আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৯ ফেব্রুয়ারি সোমবার, অষ্টমী তিথি এবং বিশাখা নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই জানানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে হঠাৎ করেই, এবং ৫ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই কোনো শুভ খবর আসতে পারে। আর ৪টে রাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে পারবেন নিজেকে। অর্থাৎ আমি আপনার রাশির খারাপ কিছু বলছি, আপনি সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। আপনার রাশির আমি ভালো কিছু বলছি, আপনি দ্রুতগতিতে আপনার জীবনে সুযোগ যে আসবে সেগুলোকে কাজে লেগে জীবনে উন্নতি করতে পারবেন। এই আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। এইভাবে যদি আপনি এই আলোচনাটাকে নিতে পারেন, আপনার ভাগ্য বদলাবে। আর যদি আপনি ভাবেন যে আমার রাশি আছে, উনি বলছেন আমি এই হব, সেই হব, আমি বসে শুয়ে হয়ে যাব, তাহলে আপনি রং ভুল কাজ করছেন। আপনার কোনো উন্নতি হবে না। যত ভালো আপনার সময় থাকুক না কেন, আপনার ইচ্ছা চেষ্টা প্রয়োজন আছে। তাই আমি সেই জানিয়ে এই চেষ্টাটা জাগানোর চেষ্টা করি যে আপনার তো ভালো সময়, আপনি জাগুন। আর আপনার খারাপ সময় নিজেকে গুটিয়ে রাখুন। বাস এই দুটো দিক যদি আপনারা ফলো করে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে নিতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের প্রয়োজনে আসে। লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় সবটাই আমি বলব, শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন। এবং আরও অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো একটা লাভ আপনার হয়নি, সমস্যার সমাধান করতে পারেননি, আমি বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। দুটো জায়গায় পাবেন, সরাসরি চেম্বারে যারা আসতে চাইছেন। নদিয়া বীরনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর পাবেন তারাপীঠ, ইংরাজি মাসের শুরু এবং শেষ। আর যারা অনেক দূর থেকে দেখছেন, এই দুটো জায়গা আসা সম্ভব না, অনেকেই আছেন অনেক দূর থেকে দেখছেন, তাদের জন্য অবশ্যই অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার সপ্তাহে ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি। তাই যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অফলাইন হোক আর অনলাইন হোক, আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবচাইতে বড় কথা, সত্যিটা জানতে পারবেন। আমরা জল মিশানো কথা বলি না, যেটা বাস্তব সেটা বলি, যেটা হবে সেটা বলি, যেটা হবে না সেটা বলি হবে না। এর জন্য আপনার কোনো টাকা-পয়সা নষ্ট করার কোনো জায়গাই নেই। আমরা সেইভাবে কাউকে ঠকানোর মানসিকতা নেই, ওই বুদ্ধি কখনো দেই না। যেটা হবে না আপনার কোনো খরচার দরকার নেই। বা যেটা হবে সেটাও আপনার খরচা ছাড়া সম্ভব। দুরকমভাবেই আমাদের এখানে সাজেস্ট করা হয়, খরচ এবং খরচ ছাড়া। এ থেকে জেড যেকোনো সমস্যা। কারণ আমরা একদিক থেকে আপনার সঙ্গে আলোচনা করব না। আপনি এখানে শুধু অ্যাস্ট্রোলজার দেখাতে আসবেন না, আপনি তান্ত্রিক দেখাতে আসবেন না। সব রকম। আপনার যদি অ্যাস্ট্রোলজির মধ্যে কোনো সমস্যার সমাধান হয়, অবশ্যই সেটাই আপনাকে বলব। যদি তন্ত্রে দিয়ে কোনো সমস্যার সমাধান হয়, তন্ত্রই আপনাকে বলা হবে। যদি দেখা যাচ্ছে এগুলোর কাজ নেই। দেখুন, সবকিছু অ্যাস্ট্রোলজি তন্ত্রে হয় না। কিছু আছে অন্য বিষয় সেগুলো। বোঝাতে গেলে প্রচুর সময়। তাই আমি কিন্তু একটা দিক নিয়ে নেই। আমি মাইন্ড ট্রেনার, রেইকি ট্রেনার এবং তান্ত্রিক, অঘরী এবং অ্যাস্ট্রোলজার। আপনার যেটা প্রয়োজন, যে ওষুধ দরকার, সেই ওষুধটা আমার এখান থেকে পাবেন। যেটা অন্যান্য কোথাও পাবেন না। এখন অনেকেই বলেন জ্যোতিষ এবং তন্ত্র। মিথ্যা কথা বলেন। একদম না। যারা জ্যোতিষ চর্চাই করেন। তন্ত্র নেই। যারা তন্ত্র করে তারা তন্ত্রই করেন। জ্যোতিষ নেই। এটা একটু বড় দেখানোর জন্য বলে জ্যোতিষতন্ত্র। কিন্তু আমার এখানে সবকিছুর প্রমাণ পেয়ে যাবেন এবং আমি সমস্তটাই ট্রেনিং প্রাপ্ত। তাই যেখানে দাঁড়িয়ে বলি, আপনার যে কোনো সমস্যা হতে পারে। আপনার যেটা দিয়ে সমস্যা সমাধান করার সেইভাবেই সমাধান করা হয়। যে কারণে বললাম একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। এবার কিভাবে সাক্ষাৎ করবেন? দেখবেন স্ক্রিনে একটি 62 দিয়ে নাম্বার আছে, কলিং নাম্বার। কল করে আপনি আসবেন কি অনলাইন দেখাবেন, কথা বলে নেবেন এবং পুরো সিস্টেমেটি আপনাকে সে বলে দেবে। বা আপনার যদি মনে হয় আমি চেম্বারে এসে দেখা করব,
চেম্বারে দেখাবো বা বাড়িতে বসে, দুটো ক্ষেত্রেই নামটা লিখে দিতে হবে। সেটা আপনি ফোন করলে আপনাকে সবটাই বুঝিয়ে দেবে। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। আমি রাশি ধরে ধরে বলবো, মেষ থেকে মিন 12টি রাশি। এর মধ্যে কোনটা আপনার রাশি আপনি জানবেন, আপনার নেগেটিভ বলছি না বা খারাপ বলছি না, ভালো বলছি সেটাও জানতে পারবেন। সেইভাবে নিজেকে কন্ট্রোল করবেন, সাকসেস। তাহলে আসুন প্রথমে মেষ রাশি দিয়ে বলি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো নয়। হঠাৎ করে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, ঋণ ধার হয়ে যেতে পারে, ধার করে ফেলতে পারেন, যেটা আপনার জন্য কখনোই কাম্য নয়। কোনো না কোনোভাবে আপনি কিন্তু ফেঁসেও যেতে পারেন। তাই এটা অ্যালার্ট থাকতে বলবো। জেনে বুঝে যেকোনো কাজ করতে হবে। হঠাৎ কোনো ডিসিশন নিলে সম্পূর্ণ ভুল ডিসিশন নেওয়া হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাটা আপনি মেনে চলবেন, ভালো থাকবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, হঠাৎ করে শুভ কোনো খবর পেতে পারেন। আপনার আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। কারণ আপনার সময়টা শুভ থাকবে। আমি এটাই জানানোর চেষ্টা করি, আপনার শুভ সময়, আপনার অশুভ সময়। এবার দায়িত্ব আপনার, কোনটা আপনি চুজ করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলবো। উটকো ঝামেলা, অশান্তি এগুলো হতে পারে আপনার কাছের কারোর সাথে, বন্ধু বান্ধবী। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। আপনি অ্যালার্ট থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি আপনার মতো করে চলতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ সময় থাকবে। হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসতে পারে। সবটাই কিন্তু পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো অবশ্যই আমি বলবো পজিটিভভাবে আপনার জীবনে এপ্লাই করুন। সেক্ষেত্রে বেনিফিট 100%। আর যদি মনে হয় টাইম পাস এটা, তাহলে কিন্তু অনেকটাই ভুল করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, যে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। তাই আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটাই শক্তিশালী হবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো অনেকটাই সাবধানে থাকতে হবে, তা না হলে আপনার স্বাস্থ্য সাথ দেবে না এবং বদনাম সমালোচনাও হতে পারে। স্বাস্থ্য এবং বদনাম এটা এড়িয়ে যেতে হলে আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে নিজেকে। তবেই কিন্তু এগুলো আপনি আটকাতে পারবেন। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, ভীষণ শুভ সময় থাকবে। হঠাৎ করেই আপনি কোনো শুভ খবর পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং বেকারত্ব দূর হতে পারে। আপনি বেকার বহুদিন ধরে, এই বেকারত্ব কিন্তু দূর হতে পারে। আপনার জন্য আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। আর আমার কাজ আপনাদের এই ভালো সময়, খারাপ সময়টা জানানো। তারপরে তো আপনার দায়িত্ব। কিভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনোভাবে অর্থ আপনার হাতে এসে কিন্তু ধরা দেবে। এতে কোনো সন্দেহ নেই। শুধু অ্যালার্ট থাকতে বলবো, তাহলেই আপনি উপলব্ধি করতে পারবেন আপনার কি করণীয়। সেটা করলে সাকসেস পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলবো আপনার কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। আপনার পারিবারিক অশান্তির সম্ভাবনা আছে। ব্যবসা মন্দা চলতে পারে। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নজর দিতে হবে। আপনার খুব কাছের বা আপনার পরিবারের কারো সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এগুলো অবশ্যই আপনাকে অ্যালার্ট থেকে চলতে হবে এবং এগুলোকে কন্ট্রোল করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস। সব দিক থেকে আপনি পিছিয়ে পড়তে পারেন, মান যশ খ্যাতি কমে যেতে পারে এবং স্বাস্থ্য সাথ দেবে না। এটা সবকিছু কন্ট্রোল করা সম্ভব। আপনি চাইলেই কন্ট্রোল করতে পারবেন। কারণ আগে থেকে জানলে একদম সঠিক এগুলোকে আটকানো যায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে। এগুলো পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন কিছু না কিছু রাস্তা আপনি পাবেন যেটা আপনার জন্য ভীষণ হেল্পফুল। এবং সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। এই মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে বলবো হঠাৎ করেই আপনার জীবনে পরিবর্তন ঘটে যেতে পারে। কোনো শুভ খবর আসতে পারে। নানা দিক থেকে সহযোগিতা আপনি পেতে পারেন, যেটা আপনার জন্য প্রচুর হেল্পফুল হতে পারে। এই যে মেষ থেকে মিন 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করে চলতে হবে। এবার আসুন অশুভ সময় আগামীকালের, রাহুকাল আমরা যাকে বলি।
সকাল 7:37 থেকে সকাল 9:01 অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসবো শুভ সংখ্যা। আগামীকালের শুভ সংখ্যা 12টি রাশির জন্যই প্রযোজ্য। 7, 8, 5 এবং 3। অনেকেরই এই নাম্বারটা কাজে আসবে। সঠিকভাবে আপনি নাম্বারটা কাজে লাগালে সেখান থেকে সাকসেস পাবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।